अल्हम्दुलिल्लाह वकफ़ा वस्सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा अम्मा बअद क़ाल अन्नबिय्यु सल्लल्लाहु तआला अलैहि वसल्लम अद्दुनिया कुल्लुहा मता' व खैरु मता'id दुनिया अल मरअतुस सालिहा औ कमा क़ाला अलैहिस्सलातु वस्सलाम व क़ाला रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम तलबुल इल्मि फरीदा अला कुल्लि मुस्लिम वक़ाल अलैहिस्सलातु वस्सलाम खैरुकुम मन तअल्लमल क़ुरआन व अल्लमा औ कमा क़ाला अलैहिस्सलातु वस्सलाम अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना व मौलाना मुहम्मद व बारिक वसल्लिम। আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ পাক আমাদের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। আল্লাহ পাক আজকের মাহফিলের উপরে খাস রহমত নাজিল করেন, সকলকে হেদায়েতে কামেলা নসিব করে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে কাউরে পাঠাইলে হ্যাঁ অনেক আওয়াজ। আমি কয়েকটি হাদিস শরীফ পাঠ করেছি। নবীজি বলেন আদ দুনিয়া কুল্লুহা মাতা'। এই পৃথিবীতে, এই দুনিয়াতে আল্লাহ পাক যত কিছু সৃষ্টি করেছেন সব কিছু উপভোগ্য নিয়ামত। যত কিছু সৃষ্টি করেছেন, এত বড় সূর্য, চাঁদ, তারকা, পাহাড়, নদী নালা, সমুদ্র, ফল মূল, সব কিছু নিয়ামত আর নিয়ামত। এখন বুঝার বিষয় হলো এই নিয়ামতের মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত কি, বিষয়টা আপনারা খেয়াল করছেন কিনা? সব নিয়ামত, ফুল ফল নিয়ামত, ওষুধ নিয়ামত, মাটির নিচে যত খনি, স্বর্ণের, গ্যাসের, তেলের, সব নিয়ামত, যত হালাল জন্তু জানোয়ার, সব নিয়ামত। ফলের সময় আম কত বড় নিয়ামত, জাম কত বড় নিয়ামত, এখন কমলা কত বড় নিয়ামত, আপেল কত বড় নিয়ামত। নিয়ামত তো অনেক। শ্রেষ্ঠ নিয়ামত কি? শ্রেষ্ঠতম নিয়ামত হচ্ছে নবীজি বলেন আল মারআতুস সালিহা, নেককার স্ত্রী। শ্রেষ্ঠ নিয়ামত কি? একজন নেককার স্ত্রী। যে ব্যক্তি একজন নেককার স্ত্রী পেয়ে যায় সে তো কেমন যেন দুনিয়াতে জান্নাত পেয়ে গেল। আর যার স্ত্রী অসৎ হয়, বদকার হয়, পাপী হয়, কেমন যেন সে জাহান্নামের আগুনের মধ্যেই আছে। 1000 পুরুষ পাপী পুরুষ, 1000 পাপী পুরুষ তাদের পাপ কর্মের দ্বারা সমাজে যতটা অনষ্টি সাধন করতে পারে, ক্ষতি করতে পারে, একজন বদকার নারী, পাপী নারী এর চেয়ে বেশি ক্ষতি করতে পারে। 1000 পাপী পুরুষের পাপ বা ওই পাপী পুরুষকে যদি এক পাল্লায় রাখা হয় আর একটা মাত্র পাপী মহিলাকে যদি আরেক পাল্লায় রাখা হয়, তার পাল্লা ভারী হবে। তো এদিকে নবীজি বলতেছেন যে শ্রেষ্ঠতম নিয়ামত কি? নেককার স্ত্রী। আর ওদিকে বদকার স্ত্রীর অবস্থা দেখুন। এই পৃথিবীতে সর্বপ্রথম হত্যা সংগঠিত হয় হযরত আদম আলাইহিস সালামের সন্তানদের মাঝে, হাবিল এবং কাবিলের মাঝে। কাবিল তার আপন ভাই হাবিলকে হত্যা করেছিল এই নারী কেন্দ্রিক বিষয়। নারী কেন্দ্রিক বিষয়। আমাদের মুসলিম বিশ্বে আমাদের যত রাজা বাদশাহ, ইসলামের ইতিহাসে যত রাজা বাদশাহদের পদস্খলনের মাধ্যমে ইসলামের ক্ষতি হয়েছে, মুসলমানদের ক্ষতি হয়েছে, হচ্ছে, সবকিছুর মূলে আছে এই নারী। সবকিছুর মূলে আল্লাহ পাক আমাদেরকে নেককার নারীর অধিকারী করেন, আমাদের মেয়েদেরকে নেককার করেন। তো এখন সন্তান তো অনেক বড় নিয়ামত, আবার সন্তান অনেক বড় গজব। দোনোটা, সন্তান অনেক বড় নিয়ামত, আবার সন্তান অনেক বড় গজব। এমন পিতাকেও আমি দেখেছি, আমার রুমে আমার সামনে বসে বলে যে যখন আমার সন্তান বাহির হয় তা আমরা কামনা করি সে ঘরে ফিরে আর না আসুক, তার একটা কিছু হয়ে যাক। মানে সন্তানের
অতিষ্ঠে জ্বালা যন্ত্রণা ভুগতে ভুগতে মা বাবা সন্তানের মৃত্যু কামনা করে। সন্তান অনেক বড় নেয়ামত, আবার সন্তান অনেক বড় গজব। নেয়ামত কখন হবে? যখন সন্তানটা নেককার হবে, যখন সন্তানটা মা বাবার কথা শুনবে, আল্লাহর কথা শুনবে, আল্লাহ পাকের অবাধ্য হবে না, ঘরের মধ্যে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবে না, অনৈতিক কাজ করবে না, সমাজের মধ্যে কোনো পাপ সৃষ্টি করবে না। মনে করেন আপনাদের এলাকায় একটা চোর ধরা পড়ছে, চোর ধরা পড়লে সবাই কিন্তু দেখতে আসে, কি বলেন, আছে কিনা? ছেলেরা, পোলাপান, মুরব্বী, জোয়ান, হাত্তাকে মহিলারাও, মেয়েরাও দূর থেকে চোরটাকে একটু দেখি। চোর ধরা পড়লে সবাই দেখতে আসে। আচ্ছা, চোরটা যখন ধরা পড়ে আর চোরটাকে চিনে, তখন কি বলে? অমুকের পোলা বলে না? আব্দুল করিমের পোলা, আব্দুল রহিমের পোলা, সামাদ মিয়ার পোলা। ওরে সামাদ মিয়ার পোলা চুরিতে ধরা পড়ছে। মান সম্মানটা চোরের যায় নাকি বাপের যায়? বাপের যায়। দেখুন সন্তান কত বড় গজব, সন্তান কত বড় বিপদ। আবার মনে করেন আপনাদের পুরা কালীপুরে ফুলতাকান্দায় মনে করেন একটা ছেলে MBBS পাস করছে, BCS সে পাইল। আরে ফুলতাকান্দা একটা ছেলে এত বড় ডিগ্রি পাইল, আমেরিকা থেকে ডিগ্রি আনছে, লন্ডন থেকে ডিগ্রি আনছে। কে কে কে? অমুকের ছেলে। সম্মানটা কার? বাপের। যে হেফজ প্রতিযোগিতায় সারা বিশ্বের মধ্যে প্রথম হয়েছে, কোরআনের হেফজের প্রতিযোগিতায় সারা বিশ্বের মধ্যে প্রথম হয়েছে, ফুলতাকান্দা ছেলেটার বাড়ি। কেরে ছেলেটা? কেরে? অমুকের ছেলে। সম্মানটা কার? বাবার। আমাদের সন্তান আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, সন্তান শরীরের অঙ্গ প্রত্যঙ্গ। আমি আমার খেয়াল যতটা রাখবো, আমার সন্তানের খেয়াল এর চেয়ে বেশি রাখবো। বিশেষ করে মেয়ে বাচ্চা হলে, বিশেষ করে মেয়ে বাচ্চা হলে মেয়ে বাচ্চার প্রতি বেশি খেয়াল রাখতে হবে। মেয়েদের মন নরম, মা বাবার জন্য বেশি পাগল। আবার এদের মন শক্ত হলে এত শক্ত হয় 4-5টা বাচ্চা রেখে চলে যায় আরেক বেটার সাথে। ঠিক না বেঠিক? মন এত নরম। দেখবেন গ্রামে একজন মানুষ মারা গেলে কোন আত্মীয় না কিছু না দেখতে যায়, পরে সকল মহিলা কাঁদে। কাঁদে কিনা? মন নরম। আবার মন শক্ত হইলে এমন শক্ত হয়। এক মহিলা সে এক পুরুষের সাথে পরকিয়া করে পলায়া চলে গেছে, সব ছাড়া। স্বামী আছে, সন্তান আছে, বাড়ি আছে, সম্পদ আছে। পরে অনেকদিন পরে তো সে বুঝছে সে ভুল করছে। যারা এগুলো করে পরে বুঝে যে আমি ভুল করছি। যত মেয়েরা ছেলেদের ফান্দে পড়ে পলায়া যায়, মা বাবার মুখে চুনকালি দেয়, এই মেয়েরা পরে ঠিকই বুঝে আমি ভুল করেছি। এই মহিলা তার 4টা ছেলে, মেয়ে নাই। পরে অনেকদিন পরে নিজে যোগাযোগ করছে, আমি অমুক জায়গায় আছি, এই সেই। পরে ছেলে তো ছেলেরা মাকে দেখতে গেছে, 4টা একসাথে গেছে। বড় ছেলে বিয়ের উপযুক্ত যুবক, 22-23 বছর এরকম বয়স, নিচের গুলো এরকম। পরে যখন এই ছেলেরা ওই বাড়িতে গেল, তখন পুরা এলাকার মানুষ হতবাক হইল যে এই মহিলা এত সুন্দর সুন্দর ছেলে, এত বড় বড় ছেলে রাইখা একটা পরপুরুষের হাত ধরে ঘর থেকে চলে আসলো, কি পাষাণ মহিলা। তো এদের মন নরম আবার মন শক্ত। এজন্য বাবা মেয়ে বাচ্চার প্রতি বেশি দৃষ্টি রাখতে হবে, বেশি সজাগ থাকতে হবে। মেয়েদের মধ্যে দিন যেন অটল অবিচল থাকে। বিশেষ করে এই জামানায়, এই জামানা তো মেয়েদেরকে একা একা ঘর থেকে বাহিরে দেওয়া ঠিক না। আপনার বাসার সামনে দোকান, দোকান থেকে একটা মনে করেন পাক করা শুরু করছে, এখন মেস নাই, মেস কিনে আনতে 1 মিনিট লাগবে। ওলামা ইকরাম বলেন একটা মেয়েকে 1 মিনিটের জন্য একা ছাড়তে নাই এই জামানায়, কারণ এখন খতরনাক জামানা। হয়তো মেয়েটা মেস আনতে দোকানে গেছে, আর অমনি কোনো ছেলের নজরে সে পড়লো, বা তার নজরে কোনো ছেলে পড়লো, এই তো পাপের সূত্রপাত হয়ে গেল।
এখন সে আবার ঘর থেকে বাইরে হওয়ার চেষ্টা করবে, সে বারান্দার মধ্যে এসে দাঁড়িয়ে থাকবে। ওই যে দোকানে সামনে একটা ছেলে দেখছিলাম, এখন আর দেখি না, বারান্দায় এসে দাঁড়ায় থাকবে, ছাদে যায় দাঁড়ায় থাকবে, ওই জায়গায় যায় ঘুরঘুর করবে। লাগছে তো 1 মিনিট, আপনি 1 মিনিটের জন্য মেয়েটাকে ছাড়ছেন, দোকানে গেছে আর আসছে, এই 1টা মিনিটে তো তার জীবন ধ্বংসের জন্য যথেষ্ট হয়ে গেল। তো মেয়েদের ব্যাপারে সবচেয়ে বেশি সজাগ এখন থাকতে হবে। ছেলেদের ব্যাপারে তো থাকবেই, মেয়েদের ব্যাপারে বেশি সজাগ দৃষ্টি রাখতে হবে। হাদিস শরীফের মধ্যে নবীজি বলেছেন যে ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। আপনি কথাগুলো সবাই আপনার দিকে তাকিয়ে থাকবে। আমার মোবাইল দেখবেন বয়ান যতক্ষণ করে হাজার হাজার ফোন এসে থাকবে, যদি বয়ানের সময় কথা বলি রিসিভ করি তো কোনোটাই তো হবে না। নবীজি বলেছেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, 2টা কথা বলছেন, যে দুনিয়াকে ভয় করো এবং নারীদেরকে ভয় করো। নারী বলতে পর নারী। দুনিয়াকে ভয় করো, দুনিয়া থেকে দূরে থাকো, পর নারী থেকে দূরে থাকো। কেন? ফাইন্না আউওয়ালা ফিতনাতি বানি ইসরাঈলা কানাত মিনান নিসা। নবীজি বলেন বনি ইসরাইল বংশে সর্বপ্রথম ফিতনা এসেছিল, কলহ এসেছিল এই নারী জাতির মাধ্যমে। দেখুন আমরা তো কোথায় ছিলাম? জান্নাতে। আমরা জান্নাতে ছিলাম। গন্ধম ফলটা বাবা খাইছে না মা আগে খাইছে? মা আগে খাইছে। মা আগে খাইয়া পরে বাবাকে প্রস্তাব দিছে। ওইখান থেকে তো আমরা জান্নাত থেকে বের হলাম। ইতিহাস দেখেন পৃথিবীর। এরপরে সর্বপ্রথম হত্যা হয় কাবিল, আদম আলাইহিস সালামের ছেলে হাবিলকে আপন ভাই। নবীজি বলেছেন পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত হত্যা হবে, যেহেতু প্রথম হত্যা কাবিল করেছে, এজন্য যত মানুষ নিহত হবে, যত মানুষ হত্যা হবে, সমপরিমাণ পাপ কাবিলকেও দেওয়া হবে, কারণ সে সর্বপ্রথম হত্যা চালু করছিল দুনিয়াতে। এরকম ভাবে কোনো মানুষ যদি কোনো নেক কাজ চালু করে সমাজে, আর এটার অনুসরণ লক্ষ লক্ষ মানুষ করে, এই লক্ষ লক্ষ মানুষের নেকের সমপরিমাণ নেক ওই প্রথম ব্যক্তিকে দেওয়া হবে, কাহারও নেক কমানো হবে না। তো প্রথম হত্যাটা কিভাবে আসে? আদম আলাইহিস সালাম আম্মাজান হাওয়ার এই বাচ্চা হইতো 2টা করে, ওই সময় একটা ছেলে একটা মেয়ে, 2টা। তো বাচ্চা হওয়ার পরে ওই ছেলে মেয়ে বড় হইলে বিয়ে দিয়ে দিত। পৃথিবীর প্রথম ইতিহাস আর কি এগুলা। পরবর্তীতে যখন মানুষ কিছু বাড়ছে, তখন আগের বছরের ছেলের সাথে পরের বছরের মেয়ের বিয়ে হইতো। যেমন 2023-এ যে ছেলেটা হয়েছে সে বয়সে বড়, 2024-এ যে হইতো তার সাথে বিয়ে হইতো। এইভাবে সিস্টেম ছিল। তো এই ধারাবাহিকতায় কাবিলের বন্টনে যে মেয়েটা পড়ছে, তার আপন বোনই যে মেয়েটা পড়ছে সে ছিল কালো, আর হাবিলের বন্টনে সিস্টেম অনুযায়ী যে মেয়েটা পড়ছে হে হইছে কি সুন্দর। কাবিল কয় না আমি হেরে বিয়ে করবো, এই সুন্দর। হাবিল হইলো আল্লাহওয়ালা মানুষ। যাই হোক, পরে কথাবার্তা হয়েছে, ঠিক আছে ইয়ে দাও, লটারি দাও, কোরবানি দাও। কোরবানি দিলে আল্লাহ পাক যার কোরবানি কবুল করবে সে ওই সুন্দর মেয়েটাকে বিয়ে করবে। তা আগের জামানায় কোরবানি দেওয়ার নিয়ম ছিল গরু বা বকরি এগুলাকে পাহাড়ের উপরে রেখে আসতো আল্লাহর হুকুমে, কোনো একটা পাহাড়ের উপরে। তখন আকাশ থেকে একটা আগুনের মতো কি জিনিস আসতো, এসে যার বকরিটাকে বা গরুটাকে আগুনে নিয়ে যেত, খেয়ে ফেলতো, তার কোরবানি কবুল হইতো। তো দুজন হাবিল কাবিল দোনো ভাই কোরবানি পেশ করলো, পাহাড়ের উপরে জানোয়ার রেখে আসলো। তো কাবিলেরটা কবুল হয় নাই, হাবিলেরটা কবুল হয়েছে। আল্লাহওয়ালা যে ছেলেটা, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। কাবিল বলছিল যে আমারটা কেন কবুল হয় নাই? তখন হাবিল এই কথা বলছিল, আল্লাহ তো কেবল মুত্তাকিদেরটা কবুল করেন। যাই হোক, পরে এখন তো কোরবানির মাধ্যমেও কাবিল সুন্দর মেয়েটাকে পাইতেছে না। পরে এখন তার মাথায় খুন চেপে বসলো। সে বললো আমি তোমাকে হত্যা করব। কাবিল বলল তুমি যদি আমাকে হত্যা করো, যা করার করো, আমি কিন্তু তোমাকে হত্যা করব না। আল্লাহওয়ালা মানুষ, ওই যে দেখেন না ইস্তেমায় যাইয়া ঘুমন্ত মানুষগুলারে মারছে, ওরা কে উল্টা ছুরি মারছে? মারে নাই তো। তোমরা যদি মুসলমান হয়ে থাকো, তোমরা অন্য মুসলমানের শরীরে ছুরি দিয়ে গায়ে দিলে কিভাবে? এরা কি কাফের? ইস্তেমার ময়দানে যারা ঘুমে রয়েছে এরা কি কাফের? তোমাদেরকে তো আমরা কাফের বলি না। কোন এটা থেকে আমরা আলেম ওলামা কাফের বলছে?
তোমাদেরকে তো আমরা মুসলমান বলি, তারাও মুসলমান। মুসলমান হইয়া তুমি মুসলমানের রক্ত কিভাবে প্রবাহিত করলা? তোমাদের ইমানের অবস্থা কোথায় দেখো। তো কাবিল হাবিলকে হত্যা করে কিসের লোভে? নারীর লোভে। এই পৃথিবীর ফিতনা শুরু হইল। এরপরে আসেন বনি ইসরাইলে হযরত মুসা আলাইহিস সালাম তার সৈনিকদেরকে নিয়ে একটা নতুন এলাকায় গেলেন, সেখানে দ্বীন ইসলাম কায়েম করবেন। ওই এলাকার মানুষ মূর্তি পূজা করত, কাফের ছিল। ওই এলাকায় আরেক লোক ছিল বালআম ইবনে বাউরা, সে ইসমে আজম জানতো, অনেক বড় আল্লাহর ওলি। ইসমে আজম মানে ইসমে আজম পড়ে দোয়া করলে সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করেন, এটা হচ্ছে ইসমে আজম। সে ইসমে আজম জানতো, এরকম বড় আল্লাহর ওলি। তো এরা চিন্তা করলো নবী আসছে আমাদের সাথে যুদ্ধ করতে, আমরা তো নবীর সাথে যুদ্ধ করে পারবো না। এরা কি করলো, ওই যিনি ইসমে আজম জানে বালআম ইবনে বাউরা তার কাছে গেছেন, যাই বললো যে মুসা আসছে আমাদের সাথে যুদ্ধ করতে, আমাদেরকে এলাকা থেকে বের করে দিবে, তো আপনি মুসার বিরুদ্ধে বদদোয়া করেন। হযরত বালআম ইবনে বাউরা বললেন, আরে নবীর বিরুদ্ধে আমি দোয়া করব, বদদোয়া করব, এটা সম্ভব? আমার এই বদদোয়া কি কবুল হবে? আপনি তো ইসমে আজম জানেন। না, আমি নবীর বিরুদ্ধে বদদোয়া করব না। এই লোকগুলো ছিল খুব চালু। এই চায়ের ব্যবস্থা করো, গরম অথবা গরম পানি এখানে রাখো। এই লোকগুলো কি করলো, তার ঘরে তার স্ত্রী আছে না, স্ত্রীকে স্বর্ণ অলংকার ফল মূল এটা সেটা বাসার মধ্যে হাদিয়ার উপর হাদিয়া, হাদিয়ার উপর হাদিয়া দেওয়া শুরু করছে। আসলে হাদিয়া না ঘুষ, ঘুষ। হাদিয়া দিতে 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 টাকার একটা লোভ আছে না, সে ওই দুনিয়ায় পতিত হয়ে গেল। এটাই ঠিক আছে। দেখে রাখো, তার ভিতরে লোভ চলে আসলো। এক পর্যায়ে সে বদদোয়া দিতে সম্মত হয়ে গেল। অনেক স্বর্ণ গয়না দিছে স্ত্রীকে। স্ত্রী তো পুষলাইতেছে স্বামীরে, যে তারা চাইতেছে আপনি একটা বদদোয়া দেন না, অসুবিধা কি। পরে সে বদদোয়া করার জন্য পাহাড়ের উপরে উঠছে, বদদোয়া করবে। মুসা আলাইহিস সালামের বাহিনী কাছে, সে বদদোয়া করতেছে, আল্লাহ মুসার বাহিনীকে ধ্বংস করেন। সে বলতেছে এই কথা, তার মুখ দিয়া বাইর হইতেছে যে আল্লাহ আমার কওমকে ধ্বংস করেন। বলতেছে একটা, মুখ দিয়া বাইর হইতেছে আরেকটা। পরে তার কওম বলল, ইন্না লিল্লাহ, আপনি কি বলতেছেন, কি বলতেছেন, কি বলতেছেন? আপনি বদদোয়া দিবেন মুসার বাহিনীকে, বদদোয়া দিতেছেন যে আমাদেরকে, তো আমরা তো ধ্বংস হয়েই যাব। বালআম ইবনে বাউরা বলল যে আমি কি করব, আমি তো তারে বদদোয়া দিতেছি, কিন্তু আমার মুখ দিয়ে তো বাইর হইতেছে তোমাদের কথা। পরে তার এই ঠোঁট একবারই, ঠোঁট নাকি জিহ্বা একবারই বুকের উপরে চলে আসে, এরকম বাইর হয়ে গেছে, মানে গজব চলে আসছে। আলেম ছিল তো, সে বুঝছে যে তার উপরে গজব চলে আসছে, তার আর উপায় নাই, সে ধ্বংস। আল্লাহ লানত তার উপর চলে আসছে। এই ধ্বংস হওয়ার কিছুক্ষণ আগে সে তার জাতিরে ডাকছে যে আমি তো শেষ হয়েই গেছি, তোমাদের ফান্দে পড়ে ঘুষ খাইয়া আমি তো শেষ হয়েই গেছি। তো তোমাদেরকে একটা রাস্তা বলতেছি, মুসার বাহিনীকে পরাজিত করার একটা বুদ্ধি তোমাদেরকে দিতেছি। তোমরা তোমাদের মেয়েদেরকে উলঙ্গ করিয়া, অর্ধ উলঙ্গ করিয়া সাজাইয়া মুসার বাহিনীর ভিতরে ঢুকাইয়া দাও। বিভিন্ন জিনিস বিক্রি টিক্রি করবে, এটা সেটা খেলনা খুলনা, বা বাহিনীর ভিতরে যায় ঘুরবে গাড়বে। যদি মুসার কোনো উম্মত তোমাদের কোনো মেয়েদের দিকে কুদৃষ্টি করে, পাপ করতে চায়, তো তোমাদের মেয়েরা যেন নিষেধ না করে। এই পলিসিটাই ইসরায়েল করে। এই পলিসি করে ইসরায়েল সারা পৃথিবীর রাজা বাদশাকে হাতের মুঠে রাখছে, এমনকি মুসলিম রাজা বাদশাদেরকেও। এই টিক্স এটা আগ থেকে হয়ে আসতেছে। আবু বকর ভাই এখানে চলে আসেন, এখানে। পরে ঠিকই মেয়েদেরকে সাজাইয়া মেয়েরা ভিতরে চলে গেছে। মুসা আলাইহিস সালামের এক উম্মত, একটা মেয়ে, তাকে তার পছন্দ হয়, তাকে পাপের প্রস্তাব দেয়, পরে পাপ করে। পাপ করার সাথে সাথেই আল্লাহর গজব চলে আসছে। ৭০,০০০ মুসলমান সাথে সাথে শেষ হয়ে গেছে। এই কথাই নবীজি বলছেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা দুনিয়া থেকে দূরে থাকো, দুনিয়াকে ভয় করো, নারী জাতিকে ভয় করো। কেননা বনি ইসরায়েলের মধ্যে সর্বপ্রথম ফিতনা আসে নারীদের মাধ্যমে। এই যে ঘটনাটা আমি বললাম,
তো নারী জাতি এটা নিয়ামত, আবার নারী জাতির কারণে যুগ 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 ধরে বড় বড় বিপদ আর ধ্বংসগুলো দুনিয়াতে এসেছে। এজন্য বলছি বাবা, মেয়েদের ব্যাপারে, মেয়েদের ক্ষেত্রে বেশি সতর্ক থাকতে হবে, অনেক বেশি। আপনার মেয়েটা ঘর থেকে বের হয়ে যায়, আপনি খেয়াল রাখবেন সে ওড়নাটা ইচ্ছা করে গায়ে ঠিক মতো রাখে না, মাথা থেকে ওড়নাটা ইচ্ছা করে সরে যায়, শরীরের থেকে ইচ্ছা করে ওড়নাটা সে সরাইয়া রাখে। কি তার উদ্দেশ্য কি? কেন সে কাজটা করলো? তার ভিতরে যদি ঈমান থাকে, তার ভিতরে যদি তাকওয়া থাকে, তার শরীরে তো কম্পন আসবে যে আমি পরপুরুষের সামনে কিভাবে যেতে পারি, কিভাবে আমি আমার দেহকে পরপুরুষকে দেখাতে পারি। বোঝা গেল তার ভিতরে তাকওয়ার কমতি আছে, তার চরিত্রের মধ্যে ঘাটতি আছে, সে ভিন্ন কিছু তালাশ করতেছে। এজন্য বারবার ছাদে যায়, বারবার বারান্দা যায়, রাস্তা রাস্তায় ঘুরে। মেয়েদের প্রতি বেশি দৃষ্টি রাখবেন, বেশি খেয়াল রাখবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ পাক আমাদেরকে নেককার মেয়ে নসিব করেন। তো শুরুতেই বলছিলাম যে পৃথিবীতে নিয়ামতে ভরপুর, শ্রেষ্ঠতম নিয়ামত হচ্ছে নেককার স্ত্রী, শ্রেষ্ঠ নিয়ামত। আপনি 1000 কোটি টাকার মালিক, কিন্তু স্ত্রী বদকার, পাপী, আপনি আছেন জাহান্নামে। আপনি রাস্তার ফকির, মাটির ঘরে থাকেন, আপনার স্ত্রী হলো রাবেয়া বসরিয়া, আপনি এই পৃথিবীরও রাজা, আপনি আখিরাতেরও রাজা। আপনার ঘরে যদি রাবেয়া বসরিয়া থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ। তো নবীজি বলেছেন নেককার স্ত্রী তো নিয়ামত, শ্রেষ্ঠ নিয়ামত। নেককার স্ত্রী কাকে বলে? যারা মা বোনেরা আছেন শুনেন মনোযোগ দিয়া, 3টা কথা নবীজি বলেছেন যে ইদা নাজারা ইলাইহা সাররাতহু। প্রথম আলামত হলো স্বামী যখন স্ত্রীর দিকে তাকাবে, বা স্বামীর কোনো প্রয়োজন, মনের কোনো চাহিদা যখন সে ব্যক্ত করবে, স্ত্রী সাথে সাথে সেটা পুরা করবে। ইদা নাজারা ইলাইহা সাররাতহু, স্বামী স্ত্রীর দিকে তাকাইলে স্ত্রী তাকে খুশি করে দিবে। ওয়া ইদা আমারাহা আতাআতহু, স্বামী যখন তাকে কোনো কাজের নির্দেশ করবে, আতাআতহু, সাথে সাথে সেটা সে করে ফেলবে। ওয়া ইদা গাবা আনহা হাফিজাতহু, স্বামী যখন স্ত্রীর থেকে দূরে যাবে কোনো কারণে, তখন স্ত্রী নিজের দেহেরও হেফাজত করবে, সতীত্বেরও হেফাজত করবে, স্বামীর মালেরও হেফাজত করবে। এমনও আছে যে স্বামী যদি ঢাকা ঢুকা যায়, ওই সময় মেয়ের বাপের বাড়ির থেকে লোকজন বেশি বেশি আসে আর গাঠটি বইরে 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 দিয়ে দেয়। আছে এরকম। স্বামীর অনুমতি ব্যতীত স্বামীর সম্পদের একটা সুতো বাপের বাড়িতে দিতে পারবে না। স্বামীর অনুমতি ব্যতীত ভিক্ষুককেও, স্বামীর সম্পদ থেকে ভিক্ষুককেও ভিক্ষা দিতে পারবে না। স্বামীর থেকে অনুমতি নিয়ে নিতে হবে যে আমার মায়ের জন্য আমি এটা দিব, আমার বাবার জন্য আমি এটা দিব, ভিক্ষুক টিক্ষুক আসলে কিন্তু আমি ভিক্ষা টিক্ষা দিব, এরকম অনুমতি নিয়ে নিতে হবে। আর স্বামীরও উচিত অনুমতি দিয়ে রাখা। লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ। স্ত্রী কেন্দ্রিক বহু কথা কোরআন হাদিসে, সুবহানাল্লাহ, অনেক কথা, অনেক কথা। ঘরে যদি শান্তি না থাকে বাবা, দুনিয়ার কোথায়ও শান্তি নাই। আর ঘরে যদি শান্তি থাকে, সারা দুনিয়া আগুন লাগলেও আপনি ঘরে এসে শান্তি পাবেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আম্মাজান হাওয়াকে আল্লাহ পাক সৃষ্টি করছেন এবং বলে দিয়েছেন কেন? লিতাসকুনু ইলাইহা, যে হে স্বামীরা, তোমাদেরকে আমি স্ত্রী দিলাম যেন স্ত্রীর কাছে গিয়ে তোমরা শান্তি পাও, আনন্দ পাও, সুখ পাও। কিন্তু বর্তমানে হয়ে গেছে এটা বিপরীত। ওই জায়গায় গেলে আরো আগুন লাগে, ঝগড়া শুরু হয়, এমন ঝগড়া সারা রাত কেটে যায়। স্বামীরও কমতি আছে, স্ত্রীরও কমতি আছে। ঘর সংসার করতে হলে দোনোজনের মধ্যে পাহাড় পরিমাণ ধৈর্য থাকতে হবে, পাহাড় পরিমাণ। স্বামী স্ত্রীর সব দোষ দেখবে না, সারাদিন দোষ খুঁজলে হয় না, উৎসাহ দিতে হয়, উৎসাহ দিতে হয়, আনন্দ দিতে হয়। সারাদিন শাসন করলে হবে না, মাঝে মধ্যে তাকে নিয়ে একটু ঘুরতে হয়, বেড়াইতে হয়। পর্দার সাথে যদি আপনি কোনো ভালো জায়গায় আপনার স্ত্রীকে নিয়ে যান, অসুবিধা তো নাই। বেপর্দার সাথে ঘোরাফেরা নিষেধ, পর্দার সাথে ঘোরাফেরা নিষেধ না।
মাঝে মধ্যে স্ত্রীকে তার বাপের বাড়িতে বেড়াইতে দেওয়ার সুযোগ দেওয়া, এটা স্বামীর দায়িত্ব। অনেক স্বামী এমনও আছে, স্ত্রীর মা অসুস্থ, মাকে দেখতে যাইতে দেয় না, বাবা অসুস্থ, বাবাকে দেখতে যাইতে দেয় না। এরা স্বামী না, এরা ফাসান, এটা ফাসান, এটা অনুচিত, এটা করতে নাই। তারা কষ্ট করে মেয়েটাকে বড় করছে না, আজ তারা অসুস্থ, মেয়েটাকে একটু দেখতে মন চায়, তুমি দেখতে দাও না, যাইতে দাও না, এটা তো তুমি অবিচার করতেছ। এগুলো ঠিক না। এতে দাল মেজাজ থাকা উচিত। বেশি বাড়াবাড়িও ঠিক না, বেশি ছাড়াছাড়িও ঠিক না। ফেরাউন কত বড় জালেম বাদশা, হাজার হাজার মুসলমান বাচ্চাকে সে হত্যা করছে, তার গদিটা নিয়ে যাবে এই ভয়ে। গদির ভয়ে পৃথিবীর শুরু থেকে মানুষ হত্যা করে আসতেছে। এই যে এখন আসাদ পলাইছে, আমাদেরটা পলানোর পর আসাদও পলাইছে। আসাদের জেলখানা এরকম গণকবর পাইছে, 1 লক্ষের উপরে মানুষকে সে এখানে গণকবর দিছে। আরো এরকম বহু গণকবর আছে। দেখুন তার ক্ষমতাটাকে টিকানোর জন্য এই বর্তমান এই ফেরাউন কত হাজার মানুষকে হত্যা করছে। আজকে পত্রিকায় দেখছি যে বাংলাদেশেরও কোন আসামিকে ভারত পাঠানো হইতো, অ্যারেস্ট করছে, এখানে পাঠাই দিছে ভারত। আহা, যুগে যুগে রাজা বাদশারা তাদের গদির জন্য কত মানুষ খুন করছে। এরা পূর্বের ইতিহাস দেখে না যে এই স্বৈরাচারী নীতি অনুসরণ করে কে ক্ষমতায় টিকলো। স্বৈরাচারী নীতি অবলম্বন করে পৃথিবীর ইতিহাসে কোন রাজা বাদশা টিকতে পারে নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন। তো ফেরাউন এত বড় খারাপ, কিন্তু স্ত্রীকে সে সম্মান করত, স্ত্রীর কথা রাখতো সে। যখন মুসা আলাইহিস সালামকে তার মা নদীতে ভাসায় দিছেন, তো ফেরাউন আর তার স্ত্রী নীল নদের এখানে বসে বসে আনন্দ করতেছে। পরে স্ত্রী বলতেছে, আরে একটা বাক্স দেখা যাইতেছে দূরে এখনো। স্বামী বলতেছে, বাক্স কি? এটা একটা কাঠ টাট মনে হয়। না না, দেখো দেখো। পরে আরো কাছে আসতেছে, আরো কাছে আসতেছে, দেখা গেল যে বাক্সাই। পরে সৈনিক পাঠাইছে, দেখো তো বাক্সা কোথায় থেকে, বাক্সার ভিতরে কি? বাক্সাটা খোলার পরে দেখতেছে একটা বাচ্চা হাসতেছে। বাচ্চা কান্নার কথা না, নদীতে ভাসছে, মা নাই, কানবে না? বাচ্চা এত সুন্দর হাসি দেখে ফেরাউনের স্ত্রী শেষ, তার ভিতরে মায়া বসে গেছে, ভালোবাসা বসে গেছে, কোলে নিয়ে ফেলছে, চুমু দেওয়া শুরু করছে, আদর করা শুরু করছে। সৈনিকরা বলতেছে, এটা বনি ইসরায়েলের বাচ্চা, এটারে এখনই হত্যা করতে হবে। ফেরাউনের কথা হলো, এটা বনি ইসরায়েলের বাচ্চা, এরা এখনই হত্যা করব। এখন স্ত্রী বলতেছে, দেখো আমাদের তো সন্তান নাই, ওরে আমরা সন্তান হিসেবে গ্রহণ করি, ওর প্রতি আমার মায়া লেগে গেছে। ফেরাউন কি বলল? তোমার মায়া লাগছে, আমার মায়া লাগে নাই। দেখেন, নবীর সাথে সর্বপ্রথম বেয়াদবির কারণে তার ঈমান নসিব হয় নাই। আসিয়া বলছে মায়া লাগছে, আল্লাহ ঈমান দিয়ে দিছে আসিয়াকে। আর সে বলছে মায়া লাগে নাই, কাফের হয়ে দুনিয়া থেকে গেল। পরে এখন সে তো হত্যা করবে, কিন্তু স্ত্রীর অনুরোধ যে তাকে আমরা সন্তান রূপে গ্রহণ করি, পরে স্ত্রীর অনুরোধে সে তাকে সন্তান হিসেবে গ্রহণ করছে। স্ত্রীর কথা রাখছে কিনা? রাখছে। এজন্য স্বামীদের উচিত মাঝে মধ্যে স্ত্রীদের আবদার কি করা, রক্ষা করা। বেশি কড়াকড়ি ঠিক না, আবার বেশি ছাড়াছাড়িও ঠিক না। আপনি বিদেশে গেছেন তো গেছেন, 1 বছর ধরে আসেন না, 2 বছর ধরে আসেন না, 3 বছর ধরে আসেন না, না, এটা বৈধ না। সর্বোচ্চ 4 মাস। সর্বোচ্চ কয় মাস? 4 মাস। 4 মাসের মধ্যে আপনার একবার আসতে হবে। আর না হলে বিয়ের আগে বিদেশ করবেন, বিয়ে করে আর বিদেশ নাই। সমাজে এখন যে পাপ, এই পাপ এখান থেকে বেশি। বিদেশে যায় পড়ে রয়েছেন, এখান দিয়ে স্ত্রীর টেলিভিশন কিনে দিছেন, ডিশ লাইন লাগাই দিছেন, ওয়াইফাই লাইন লাগাই দিছেন, টাচ মোবাইল দিয়ে দিছেন, শহরের মধ্যে ফ্ল্যাট বাঁ করে রাখতেছেন। এখন স্ত্রীর যা ইচ্ছা তাই করে। এটা বেশি কড়াকড়ি করলো না বেশি ছাড়াছাড়ি করলো? ছাড়াছাড়ি। এক লোক সৌদি আরব থেকে আইসা, এই মনে হয় সপ্তাহখানিক আগের ঘটনা, আত্মহত্যা করবে আর কি, এরকম অবস্থা। পরে সে বলল, হুজুর আমি 35,000 টাকা বেতন পাইতাম, 32,000 টাকা আমার স্ত্রীর জন্য পাঠাই দিতাম। স্ত্রীর নামে 32,000 টাকা পাঠাই দিত সে। আমি কষ্ট করছি, আমার স্ত্রী সন্তানকে আমি কষ্ট করতে দেই নাই, তাদেরকে আমি সুখে রাখছি। সে বলল, একদিন আমি আসছি বাড়িতে, পরে ঘরে ঢুকছি, পরে দেখি ঘরের ভিতরে 3 রুম, 1 রুমের দরজা বন্ধ, স্ত্রী নাই, এই 2 রুমে নাই। পরে ওই রুমে গেছি, নক করলাম, দেখলাম যে স্ত্রী আর তার খালতো ভাই রুমে।
পরে শুনতে 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 শুনি যে দীর্ঘদিন তাদের দুইজনের সাথে সম্পর্ক। স্বামী যদি নিজের স্ত্রীকে এইভাবে নিজের চোখে পাপ করতে দেখে, এই স্বামীর কত কষ্ট। পরে তালাক দিয়ে দিবে, খুন করবে। ওরে যদি আমি 1000 কোটি টুকরা করি, আমার শরীরের জিদ ঠান্ডা হবে না, আমার মনের কষ্ট দূর হবে না। এটা কি শুধু স্ত্রীরই দোষ না তারও দোষ আছে? তারও দোষ আছে। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করেন। বেশি টাইটও ঠিক না, আবার বেশি ছাড়াও ঠিক না। যাই হোক ভাইরা, মেয়ে বাচ্চার প্রতি বেশি সজাগ দৃষ্টি রাখবেন। কোনোভাবেই যেন সে তার খালাতো ভাই, চাচতো ভাই, মামতো ভাই, জ্যাঠতো ভাই, পাশের বাসার ছেলে, তার ক্লাসমেট ছেলেদের সাথে মিশতে না পারে, গল্প করতে না পারে, দেখা করতে না পারে। সাধারণ মানুষের মানসিকতা হইল কথা বললে আর কি হয়, দেখা করলে আর কি হয়। ভাই দৈরেই কি 20 তলা বিল্ডিং এর 20 তলাটা করে নাকি আগে নিচতলা হয়? আগে নিচতলা, পরে দ্বিতীয় তলা, পরে তৃতীয় তলা। দৈরেই কি ভাইগা যায়? আগে তো কথাবার্তা হয়, দেখা দেখি হয়, পছন্দ হয়, গল্প স্বল্প হয়, পরে না ভাইগা যায়, পরে না পাপ করে। এইটা মানুষের মাথায় ঢুকে না। চাচতো ভাই তো কথা বললে কি হয়, মামতো ভাই তো কথা বললে কি হয়। কথাই তো শুরু, সূচনা, সূত্রপাত। এমন ভাবে মেয়েকে পালবেন জীবনে কোনোদিন যেন সে কোনো পর পুরুষের সাথে একসাথে বসতে না পারে, গল্প করতে না পারে, দেখা দিতে না পারে। তখন এই মেয়ে আল মারআতুস সালেহা, নেককার স্ত্রী হবে, পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত হবে। আর যদি সুযোগ দিয়ে দেন, আপনি স্কুলে যায়, কলেজে যায়, সহশিক্ষা, ছেলেরা পাশাপাশি বসে গল্প করে, যায় স্কুল, ছাত্রদের সাথে গল্প করতে করতে, স্কুল ছুটি দিলে আসে ছেলেদের সাথে গল্প করতে করতে, কোচিং করে ছেলেদের সাথে বসে, প্রাইভেট পড়তে যায় ছেলেদের সাথে, তা আপনার মেয়ে পলায়া ভাইগা যাইব না তো কার মেয়ে ভাইগা যাইব? পরে তো কান্দেন, হুজুর বাঁচান বাঁচান। কত মানুষ যায়, হুজুর মেয়েটা চলে গেছে, কোথায় গেছে কিছু জানি না। তা আগে খেয়াল রাখলেন না কেন? এই কিছুদিন আগে খেয়াল রাখলেন না কেন? খেয়াল রাখার তো কোনো সিস্টেম নাই। দেখেন কেমন কথা কয়, মেয়ে পলায়া চলে গেছে, এখন কান্দে। তা আমি বললাম খেয়াল রাখার সিস্টেম নাই মানে? কয় স্কুলে যায় আসে তো ছেলেদের সাথে তো দেখা সাক্ষাৎ হয়, কলেজে যায় আসে, প্রাইভেট পড়ে, আমরা কেমনে খেয়াল রাখবো? আমাদের মুসলিমের মোড়ে এখানে আছে অনেক লোক আইসা অনেক তথ্য আমাকে দেয়। কয় হুজুর মেয়েরা আসে, আইসা আমার বাসার পিছনে এদিক দিয়ে আসে, ব্যাগের ভিতরে রাখে বোরকা। আইসা এমনি স্বাভাবিক আসে বই পুস্তক নিয়ে, পরে এই ব্যাগের ভিতরের থেকে বোরকা বাইর করে, পরে বোরকা গায়ে দেয়। আর বোরকা গায়ে দিয়া যখন রেডি হয়, পরে একটা ছেলে আসে, পরে কোথায় চলে যায়। পরে বিকেলবেলা আবার আসে স্কুল ছুটির টাইমে, পরে আইসা বোরকা খোলে, ব্যাগে ঢুকায়, পরে বাসা চলে যায়। এই আপনি পাঠাইছেন স্কুলে, সে কি স্কুলে গেছে না কই গেছে আপনি খবর নিবেন না? এখন কি আগের জামানা আছে? আমাদের জামানায় মানুষ যে সরল সোজা আছিল, এখন কি আর সেই জামানা? আল্লাহ পাক ইসলাম নসিব করেন, আল্লাহ পাক আমাদেরকে গুনাহমুক্ত জিন্দেগি দান করেন। যাই হোক ভাইরা, এই মেয়ে বাচ্চার প্রতি বেশি সজাগ দৃষ্টি রাখবেন। বেশি সজাগ দৃষ্টি দিতে হবে, ছেলেদের দিকেও বেশি সজাগ দৃষ্টি দিতে হবে। হাত্তাকে এই জামানায় মনে করেন, একদিন আমার কাছে খবর আসছে যে মানে আমাদের জানাশোনার মধ্যে ফ্যামিলি, মাও বাসায় নেই, বাবাও বাসায় নেই, বড় ভাই বাসায় আর তার বোন বাসায়, মা বাবা কোথায় যেন গেছে। এই সারা রাত মেয়ে একা আর মেয়ের এই ভাই একা। পরে আমি বললাম তো তুমি তারে বলতা, ওই মহিলার বলতা মেয়েটা আমাদের বাসায় এসে থাকতো। তা আমি বলছি, কিন্তু মেয়ে রাজি নাই, মেয়ে নিজের ঘরেই থাকবে। পরে আমি বলছি এই জামানা এটা জায়েজ হবে না, এই জামানা এটা ঠিক হবে না। আপন ভাই হোক, আপন ভাইয়ের সাথে এভাবে একটা মেয়ে সারা রাত একই বাসায় থাকা, এই জামানায় জায়েজ বলা যাবে না। এই জামানা কঠিন জামানা। আপনি চাকরি করেন, অফিসে যান, আপনার ছোট ভাই আসে, আপনি যখন অফিসে চলে যান, আপনার ছোট ভাই স্কুল থেকে কলেজ থেকে বাসায় আসে, ওই সময় আপনার স্ত্রী ঘরে একা থাকে আর আপনার ছোট ভাই ঘরে একা। এই জামানায় এইটা বৈধতা দেওয়া যাবে না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে দেখলে শয়তান পলায়, তারে তো শয়তানে ধোঁকা দেওয়ার কোনো রাস্তা নাই, শয়তানেই তারে দেখলে পলায়। একজন মানুষই এরকম দুনিয়াতে যারা দেখলে শয়তান পলায়।
এটা অপরাধ। পরে হযরত ওমর তার মেয়ে হযরতে হাফসা, আমাদের নবীজির স্ত্রী, আমাদের মা উম্মাহাতুল মুমিনিন, হযরত হাফসার দরজার চৌকাঠে এখানে বসা, ঘরে ঢুকতেছেন না, ভিতরে নিজের মেয়ে, আপন মেয়ে। এক লোক এ রাস্তা দিয়ে যাচ্ছে, তো দেখলেন হযরত ওমর বসা। কি ভাই? কয় আল্লাহ রাসূলের সাথে দেখা করতে আসছি, নবীজি ঘরে নাই, সে চলে গেছে। সে ফিরার পথে দেখতেছেন হযরত ওমর এখনো ওই জায়গায় বসা। আপনি এখনো বসে আছেন? কয় নবীজি এখনো আসে নাই। কত আপনি ঘরে যেয়ে বসেন, আপনার মেয়ে তো। আমার মেয়ে, কিন্তু আমার মেয়ে তো ঘরে একা একা, আর কেউ নাই। আমার মেয়ে, কিন্তু আমার মেয়ে তো ঘরের মধ্যে কি একা। দেখুন এত বড় মানুষ, নবীজি বলেছেন আমার পরে কেউ নবী হইলে ওমর নবী হইতো। ওমরের মতো ব্যক্তি অর্ধ জাহান যিনি শাসন করতেছেন, শয়তান যাকে দেখলে পালায়, সে মেয়ে একা একা ঘরে, এজন্য ঘরে যাচ্ছেন না। কতটা নিজেরা সেফ ছিলেন। আর আমরা স্ত্রী বাপের বাড়িতে বেড়াইতে গেছে, আমরা ছোট ভাইকে ফাটাই যে তোর বাবিরে নিয়ে আয়, তোর বাবিরে কি নিয়ে আয়। এরকম বেউকুব মানুষ আমরা। ভাই বাসায় থাকে, বাসা হইলো ঢাকা, বাড়ি বরিশাল, ঈদে বাড়িতে যাবে, তো বড় ভাই টিকিট কাটতেছে লঞ্চের কেবিন, বড় ভাই টিকিট কাটতেছে কেবিন লঞ্চে, নিজের স্ত্রী যাবে একা একা, কেমনে যাবে? ছোট ভাইকেও দিয়ে দিছে, একই কেবিনে সারা রাত বাবি আর দেবর থাকবো। এটা বড় ভাইয়ের বিবেক আর আকল। এত নষ্ট হয় মানুষের বিবেক। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ পাক সহি বুঝ দান করেন। আমি এগুলাই ওয়াজ করি, কারণ আমি তো সামাজিক মানুষ, সমাজের সব খেয়াল রাখি, থাকি সবার সাথে, কিন্তু চুপচাপ সব খেয়াল রাখি কি হচ্ছে সমাজে, কি বলা দরকার। শুধু আকাশের উপরে কথা, জমিনের নিচের কথা বললে তো হবে না। আয়সা সুরমুর দিলাম, চিল্লাইলাম, কাজ হবে না তো। সমাজের সমস্যাটা কি, করণীয় কি, বর্জনীয় কি? এজন্য বাবারা মেয়েদেরকে দিন শিখান আল্লাহর রাস্তে। এখন স্কুলে পড়ানো তো নাজায়েজ না, নিষেধও না, কিন্তু সহশিক্ষা হারাম। যে স্কুলে, যে কলেজে ছেলে মেয়ে পাশাপাশি পড়ে, এখানে পড়ানো একদম হারাম, একদম হারাম, একদম হারাম। কিন্তু স্কুল কলেজে পড়ানো হারাম না, কথা কিন্তু বুঝে নিবেন। মেয়েদেরকে স্কুল কলেজে পড়ানো, আপনি মেয়েরা ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো অসুবিধা নাই। তাকে তার নিরাপদ স্থানে রেখে তাকে শিখাইতে হবে, নিরাপদ স্থান যেখানে কোনো পর পুরুষের আনাগোনা নাই, এবং সময়মতো তার বিয়ের ব্যবস্থা করতে হবে। পড়াইতে পড়াইতে তার বয়স 25, 26, 27, 30, আপনি পিতা না, আপনি জালেম পিতা। আপনি আপনার মেয়েকে জিনার দিকে ঠেলে দিলেন। বিভিন্ন ভার্সিটির খবর আমাদের কাছে আছে, মেয়েরা ম্যাচে থাকে স্বাধীন, বয়স হয়ে গেছে এক একটার 25, 26, 27, 30, ম্যাচে থাকে। মাগরিবের পরে ঘুরতে বাইর হয়ে যায়, এশার পরে ঘুরতে বাইর হয়ে যায়। কই যায়, কি করে, কার সাথে যায়? কোরআন হাদিসের গণ্ডির বাহিরে যাবেন বাবা, বিপদে পড়ে যাবেন। মানুষ পরে আফসোস করে যে এত বিপদ আমার, এত মুসিবত। বিপদ তো আমরা ডাইকে আনছি, বিপদ আমরা ডেকে আনছি। লা ইলাহা ইল্লাল্লাহ। মেয়েদেরকে দিন শিখান। মাদ্রাসায় পড়লে মেয়েরা বোরকাটা পরে, পর্দা করে, সহজে তাদেরকে পর্দায় রাখা যায়। আল্লাহর কিছু ভয় তাদের মধ্যে পাওয়া যায়। বাবা মান সম্মান বড় জিনিস। আমি ঢাকা ছিলাম মুগদা মাদ্রাসায়, তো এক মহিলা তার ছেলেকে ভর্তি করাইতে আনছে, আর আইসা শুধু তাড়াহুড়া করে, ফর্ম দেন, তাড়াতাড়ি করেন, আমার হাতে সময় নেই, এই সেই। পরে আমরা বলছি বাচ্চা ভর্তি করাইতে আসছেন, আপনি সময় হাতে নিয়ে আসবেন না, একটা কাজ সময় লাগে তো। সে তাড়াহুড়া তাড়াহুড়া। পরে তাকে জিজ্ঞেস করা হয়েছে এত তাড়াহুড়া করেন কেন? মহিলা বলল, আমি আমার উপযুক্ত মেয়ে, বড় মেয়েকে বাসায় একা একা রেখে আসছি। আমার মেয়েকে আমি বাসায় একা একা রেখে আসছি, যদি কোনো অঘটন ঘটে। এরা হচ্ছে মা। অল্প সময়ের জন্য বাসায় নিজের গড়ে মেয়ে রেখে আসছে, তার মধ্যে ছটপট ছটপট আগুন জ্বলতেছে, আর আপনি আপনার মেয়ের ডাইরেক্ট একবারে মেসে পাঠিয়ে দিয়েছেন। কে খেয়াল রাখবে মেয়ের? কে তার পাহারা দিয়ে রাখবে? বেড়াইতে চলে গেছে খালার বাড়িতে, 3 দিন বেড়াইতেছে,
বেড়াইতে চলে গেছে মামার বাড়িতে, 1 সপ্তাহ বেড়াইতেছে, এই মেয়েকে কে পাহারা দিয়ে রাখবে? মেয়েদেরকে রাজি করানো পাপের প্রতি এটা সহজ, ছেলেরাই সব কৌশলগুলো জানে। কখনো আপনার মেয়েকে কোথাও বেড়াইতে যাইতে দিবেন না, আপনার সাথে রাখবেন, আপনার হাতের মুঠে রাখবেন। পাপ শিখে এখান থেকে নানার বাড়িতে যাইয়া পড়ে থাকে, খালার বাড়িতে যাইয়া পড়ে থাকে, ওইখানে যায় বেড়ায়, সেখানে যায় বেড়ায়, বিয়ের অনুষ্ঠানে যায়, মানুষ মারা গেলে এই সমস্ত অনুষ্ঠানে যায়, এখান থেকে মানুষ নষ্ট হয়। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করে দেন, আল্লাহ পাক সহি বুঝ দান করেন। যাই হোক বাবারা, বাচ্চাদেরকে দিন শিখাবেন, এটা হলো কথা। দিন শিখাবেন, রিজিক আল্লাহর হাতে। নাহানু নারযুকুকুম ওয়া ইয়াহুম। আল্লাহ পাক বলেছেন যে তোমাদেরকে আমি খাওয়াই, তোমাদের সন্তানদেরকেও আমি খাওয়াবো। মাদ্রাসায় পড়াইলে না খাইয়া থাকবে, এই কথাই জামানা কেউ বিশ্বাস করবে না। আলহামদুলিল্লাহ, আলেম ওলামা খুব ভালো চলতেছেন, খুব ভালো আছেন। আপনি ব্যবসা করতেছেন না, আপনার ছেলেরা আপনি দাওরা পড়ান, আপনার ব্যবসা সে আরো ভালো চালাতে পারবে। কলেজে এমএ পাস করাইলে আপনার ছেলে ব্যবসা যতটা ভালো চালাতে পারবে, কমি মাদ্রাসায় দাওরা পড়াইলে এর থেকে ভালো ব্যবসা চালাতে পারবে। কারণ এমএ পড়াইলে হয়তো আপনার বাচ্চার সিগারেটের অভ্যাস হয়ে যেতে পারে, নেশার অভ্যাস হয়ে যেতে পারে, নারীর নেশা তার মধ্যে থাকতে পারে, জুয়ার নেশা থাকতে পারে, হয়ে যেতে পারে। কিন্তু যেই ছেলেটা দাওরা পড়বে কমি মাদ্রাসায়, জীবনে কোনোদিন সে মুখে মদ তুলে নিবে না, সে জুয়া খেলবে না, সে সিগারেটও খাবে না। আমাদের কমি মাদ্রাসার একটা বাচ্চা নাই সারা বাংলাদেশে সিগারেট খায়, সিগারেট ধূমপান করে, একটা বাচ্চাও নাই। আপনাদের কি কথা বিশ্বাস হয়? একটাও নাই। আপনি যদি ব্যবসায় করেন ছেলেরে দিয়া, মাদ্রাসায় পড়ান, অসুবিধা কি? সরকার তো, আমাদের সাবেক সরকার যা কিছু করুক, একটা ভালো কাজও করছে। কমি মাদ্রাসারে কি দিছে? সনদ দিছে। শুধু বদনামি করলে তো হবে না, ভালো কাজও সে করছে। এর আগে বেগম খালেদা জিয়া দিছিল সনদ, কিন্তু এটা বাস্তবায়ন হয় নাই। খালেদা জিয়া ক্ষমতা গেছে, তার সাথে আলেম ওলামা তার নির্বাচন করছে 3 কথার উপরে। একটা হইলো সে সনদ দিবে কওমি মাদ্রাসাকে, আরেকটা হইলো সে কাদিয়ানীকে কাফের ঘোষণা করবে, আরেকটা হইলো কি জানি পরে প্রধানমন্ত্রী হয়ে একটা মানে নাই, একদম অস্বীকার। পরে যখন ক্ষমতা যায় 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 যায়, পরে কোন রকম নামকে হচ্ছে কওমি মাদ্রাসার সনদ দিছে, কিন্তু এটা বাস্তবে আসে নাই। পরে এই বেচারা সনদ দিছে। তো আপনি কওমি মাদ্রাসায় পড়লেও তো সে মাস্টার ডিগ্রি পাস করতেছে, আর মাদ্রাসায় পড়লে হাতের লেখাটা সুন্দর হয়। সে আরবি জানে, সে বাংলা জানে, সে ইংরেজি জানে, সে উর্দু জানে, সে ফার্সি জানে, তার মাথাটা এত বড় হয়ে যায়, তার মধ্যে সততা আসে, সে মা বাবার হক বুঝে, মা বাবার খেদমত বুঝে, মা বাবার বদদুয়া নিতে সে রাজি নাই, খারাপ ছেলেদের সাথে সে মিশে না, অসৎ ছেলেদের সাথে মিশে না। তো কেন আপনি দিন শিখাবেন না বাচ্চাকে? আল্লাহ পাক আমাদেরকে, আমাদের সন্তানদেরকে দিন শিখানোর তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের সন্তানদেরকে হাফেজ, আলেম, আল্লাহ ওয়ালা হিসাবে গড়ে তোলার তৌফিক দান করেন। যাই হোক, বয়ান লম্বা সময় হইল, তো সকলের প্রতি অনুরোধ থাকবে, আসুন আমরা মানুষ হয়ে যাই। এই যে দলাদলি সংঘর্ষ, এটা ভুলে যাই। এই ওহাবি সুন্নি এগুলা বাংলাদেশের মধ্যে আমার মনে বেশি বৈরবে, আমি অন্য কোথাও আল্লাহর কসম পাই নাই, এখানেই পাইলাম। এত বেশি মারাত্মক, হাতটাকে এক গ্রুপ আরেক গ্রুপের সাথে আত্মীয়তা পর্যন্ত করে না, এরকম না বিষয়টা? আত্মীয়তাও করতে রাজি নেই, মারা গেলে জানাজা পড়তে যায় না, কি অবস্থা! অথচ সবাই কোরআনকেই নিজের ধর্মীয় কিতাব মানে, নবীকে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে মানে। হজ করতে গেলে সবাই কাবায় যায়, রমজান মাসে ঠিকই রোজা রাখে, নামাজকে 5 ওয়াক্ত মনে করে, সুদকে হারাম মনে করে, মিথ্যাকে হারাম মনে করে, পর্দা করাকে ফরজ করে, সবই ঠিক আছে। কিন্তু আমরাও ভাবি তোমরা সুন্নি। কি জন্য তোমরাও ভাবি তোমরা সুন্নি? দরকারটা কি? আমরা মুসলমান, এই কথা বলো না। আমরা সবাই মুসলমান। কোরআনের কোন জায়গায় আছে ওয়াহাবি হও, সুন্নি হও? কেউ দেখাইতে পারবে যে কুনু ওয়াহাবিয়ান, কুনু সুন্নিয়ান, সুন্নি হও, ওয়াহাবি হও? আছে এগুলা? কইছে মুসলমান হও, নামাজি হও, মুজাহিদ হও, হালাল খানেওয়ালা হও, ইতিকাফকারী হও, সত্যবাদী হও, ন্যায়পরায়ণ হও, পরোপকারী হও, এগুলা না হইতে কইছে আল্লাহ পাক। এই ওয়াহাবি সুন্নি এগুলা বাদ দেই আল্লাহর হস্তে।
5 ওয়াক্ত নামাজ পড়ি, হালাল খাই, স্ত্রীকে পর্দা রাখি, মেয়েদেরকে পর্দা রাখি, দিন শিখি, দিন শিখাই, গুণামুক্ত থাকি, সমাজটাকে গড়ি। এখন চুরি বাড়তেছে, জুয়া বাড়তেছে, দেশের অবস্থা বহুত খারাপ। সামনে কি হয় সেটাও বলা যায় না, কে সরকার হয় সেটাও বলা যায় না, এই সরকার কতদিন সেটাও বলা যায় না। বাংলাদেশের গদি এটা বানাইছে চুম্বক দিয়া, যে বসে আটকা পড়ে আর উঠতে পারে না, চুম্বক দিয়ে বানাইছে। যারা সামনে যাবে হেদের টার্গেট 50 বছর থাকা। আমার কাছে খবর আছে আর কি, আমাদের বিএনপি ভাইদের টার্গেট একবার বসতে পারলে কয় বছর? 50 বছর। 50 বছর যাবেন তো পরে কথা, ডক্টর ইউনূস উঠবে কিনা এটা না আগে দেখবেন। এটা তো বানাইছে চুম্বক দিয়া। দেশের কি হয় না হয় এটা আমাদের কারো দরকার কি? গদি দরকার, গদি। ক্ষমতাটা দখল করে এবার টাকা শুধু বাইরে ফাটাও, টাকা বাইরে ফাটাও, টাকা বাইরে ফাটাও। গরিব মানুষ বিদেশে চাকরি করে করে আমাদের যুবকেরা দেশে টাকা পাঠায়, দেশে টাকা পাঠায়, আর এই দেশের নেতারা আর এমপি মন্ত্রীরা শুধু বাহিরে পাঠাও, শুধু বাহিরে পাঠাও। এগুলারে বাইন্দা একসাথে সব জ্বালাই দেওয়া দরকার, এগুলার বাইরে জ্বালাই দেওয়া দরকার। কিসের নেতা এগুলা? যারা দেশের টাকা বিদেশে পাঠায় এগুলা তো চোরের ঘরের চোর। কিসের সম্মান এদেরকে? কিসের গলার মধ্যে এদের ফুলের মালা? এদের গলার মধ্যে জুতার মালা দিলে জুতার মান সম্মান নষ্ট হবে। এই দেশের এমপি মন্ত্রীদের গলায় জুতার মালা দিলে জুতা করবে আস্তাগফিরুল্লাহ, আমার এই চোরের গলায় ঝুলাইও না। ঠিক কন, ভোটটা ঠিকই সামনে দানের এই দিবেন আপনারা, ঠিকই দিবেন, চিনিত। যদি আলেম দাঁড়ায়, আরে হুজুর হুজুর মানুষ কিসের ভোট দেয় হুজুর মানুষ? রিক্সা। আল্লাহ হেফাজত করেন। বড় কঠিন দেশের, দেশকে কেউ ভালোবাসে না। আপনারা নিরপেক্ষ একটু চিন্তা করেন, কে দেশকে ভালোবাসে? এতগুলো টাকা যদি আমেরিকা থেকে বাইরে হইতো, আমেরিকা ভিক্ষুক হয়ে যেত। এতগুলো টাকা এই গরিব দেশ, তোরা চুরি করলি, ভালো কথা, ভালো খারাপ যা হোক, চুরি করলি, চুরি করে দেশের মধ্যে মেল ফ্যাক্টরি কর, কল কারখানা কর, দেশের মধ্যে ইনভেস্ট করতি। তোরা বাইরে পাঠাইলি কেন টাকাগুলা? আর বড় চোর তো লন্ডনে, তো আগে নিচে হাজার হাজার কোটি কোটি টাকা। চুরিটা শিখেছে সে, এই দেশের টাকা। প্রথম চোর সে, কোটি কোটি টাকা সে নিয়ে গেছে, এখনো নিতেছে। এক চোর বসে রয়েছে লন্ডনে, আরেক চোর বসে রয়েছে আমেরিকা, আরেক চোর গেছে ইন্ডিয়া। চোরকে ভোট দেওয়া হারাম, বলেন চোরকে ভোট দেওয়া কি? দুর্নীতিবাজকে ভোট দেওয়া কি? যেই দলের থেকে দাঁড়াক, যদি সে নেককার হয় তাকে ভোট দিবেন, আর যদি সে চোর হয়, লুটপাটকারী হয়, ভোট দেওয়া হারাম। এই একটা ভোটই আপনার টাইনে জাহান্নামে নিয়ে যাওয়া যথেষ্ট না। এখন ভোটের একটা সুযোগ আসতে পারে, সামনে ভোটের একটা সুযোগ আসতে পারে। আল্লাহ পাক আমাদেরকে মাফ করেন। প্রত্যেকদিন নিয়ত করে রাজনৈতিক কথা কম না, ঘুরে ফিরে আবার এগুলা বলে বসি, কি করতাম? যারা করে নেশা, যারা করে এদের হিতাহিত জ্ঞান থাকে না। যারা নেশা করে এই নেশাওয়ালাদের উচিত লক্ষ্য করা যে পরিণাম পরিণতি কি। আমি একদিন মনে হয় কালীপুরের কোথাও বয়ান করতে যাইতেছি, চন্ডিবের ওই রাস্তায় একটা লোক রাস্তার উপরে পড়ে রয়েছে। প্রথম আসছি ওই সময় আমি বৈরব, রাস্তার উপরে আপনি পড়ে রয়েছে। রাত্রে যাওয়ার সময় দেখছি রাস্তায় পড়ে রয়েছে, বয়ান করে ফিরার সময় দেখছি রাস্তায় পড়ে রয়েছে। পরে খবর নিলাম, বলল বাড়ি এখানেই, নেশা করে, প্রায় সময় এইভাবে আইসা পড়ে থাকে। যারা নেশা করে আপনারা কি তাদেরকে সম্মানের নজরে দেখেন? সমাজে একটা কুকুরের যতটুকু সম্মান, যারা নেশাখোর তাদের ওই সম্মানটুকুও থাকে না। বহির্বিশ্বে, বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে, বিশেষ করে ভারতে নিজের মেয়েকে বিক্রি করে দেয় নেশার জিনিস কেনার জন্য। মদ কিনবে, টাকা নাই, বা মদ কিনতে কিনতে 8-10 লাখ টাকা ঋণ হয়ে গেছে, পরে মেয়েকে দিয়ে দেয়
ঋণ পরিশোধ করে, মদ খায়, নিজের স্ত্রীকে বিক্রি করে দেয়, লাস্ট পর্যন্ত তারা গর্বিটা বিক্রি করে দেয়। যারা যুবক ছেলে আছো, বাবা আল্লাহর হস্তে কখনো এদিকে আগাইও না। আমরা জীবনে কোনোদিন মদ মুখে নি নাই, ইনশাল্লাহ জান্নাতে যাই খামো। সারাবান তহুরা, মদের নহর থাকবে, নহর। মেঘনা নদী কি? এটা তো পিচ্ছি নদী। নহর থাকবে মদের, দুধের নহর থাকবে, মধুর নহর থাকবে জান্নাতে। খাইতে মন চাইলে খান, সাঁতরাইতে মন চাইলে সাঁতরান। সারাবান তহুরা, পবিত্র পানীয়। যারা নেশা করে বেশিরভাগ ঈমান নিয়ে মরতে পারে না, ঈমান নিয়ে তারা যাইতে পারে না। এদের মেয়েকে জেনে শুনে, নেশাখোরের মেয়েকে মানুষ বিয়ে করতে চায় না। নেশাখোরের ছেলের সাথে মেয়ে বিয়ে দিতে মানুষ চায় না। আপনারা মেয়ে বিয়ে দেওয়ার আগে খবর নিবেন, ছেলে, ছেলের বাপ, ছেলের দাদা, ছেলের চাচা, ছেলের কোনো ভাই এই নেশাগ্রস্ত কিনা। যদি শুনেন তাদের বংশের মধ্যে একজনও নেশা করছে, আল্লাহর হস্তে এই পরিবারের সাথে আত্মীয়তা করবেন না, কারণ এই ছেলের মধ্যে এটা চলে আসতে পারে। এক পরিবারের একজনও নেশাগ্রস্ত থাকলে সেই পরিবারের সাথে আত্মীয়তা করবেন না, সেই পরিবারের মেয়েকে আপনার ঘরে আনবেন না, কারণ এই মেয়ের মধ্যে নেশার আসর আছে। হইতে পারে এই মেয়ের কারণে আপনার ছেলে নেশাগ্রস্ত হবে বা তার বাচ্চা কাচ্চা নেশাগ্রস্ত হবে। রিজসুম মিন আমালিশ শায়তান, রিজসুন আল্লাহ পাক বলেছেন, এই নেশা মদ এটা নাপাক, এটা শয়তানের কাজ। যত চুরি হয়, সন্ত্রাসী হয়, ডাকাতি হয় এই নেশার টাকা সংগ্রহ করতে গিয়া। গাছতলা ঘাটের এক মহিলা একদিন আমার কাছে ফোন দিছে, ফোন দিয়া কি কান্না কাটি। কি হয়েছে? তার ছেলেরে আমি একটু বুঝাইতাম, তার ছেলেরে নামাজি বানাইতাম। কি হয়েছে, আপনার ছেলে কি করে? কয় আমার ছেলে আমারও মারে, তার বাপেরও মারে। ছেলে পড়ে ক্লাস 8-এ, ক্লাস 8-এর ছেলে, দাও নিয়ে যায় মা বাবার কোবাইতে। পরে মহিলা তো আর বলে নাই, কিন্তু আমি তো বুঝে গেছি, ওই যে নেশার টাকা দেয় না, বাইরে বাইরে থাকে, নেশার টাকা কত দিবে মা বাবা? যুবকেরা নিজের সুন্দর জীবনটাকে শেষ করে দিও না। তোমার জীবনের মূল্য আছে। 30 কোটি শুক্রাণু, 30 কোটি শুক্রাণু একসাথে মায়ের গর্ভাশয়ের দিকে যায়। তুমি 30 কোটি মানুষের সাথে যুদ্ধ করে এই পৃথিবীতে আসছো। আমরা একসাথে 30 কোটি ছিলাম শুক্রাণু। মায়ের ডিম্বাণু বলে এটারে, একটা শুধু গ্রহণ করছে 30 কোটির মধ্যে। বুঝা গেল আমি আপনি 30 কোটি মানুষের সাথে জন্মের আগে যুদ্ধ করছিলাম, যুদ্ধ করে আমরা জয়লাভ করছি, দুনিয়াতে আসছি। আমাদের জীবনের মূল্য আছে। এই নেশা করে, জুয়া খেলে নিজের জীবন শেষ করে দেওয়া, এটা মানুষের মানবীয় কাজ না। সমাজের মানুষ কখনো এদেরকে ভালো নজরে দেখে না। আল্লাহ পাক আমাদের সকল যুবককে নেশা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, এই অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। যুবকেরা ঐক্যবদ্ধ হয়ে ময় মুরব্বীদেরকে সাথে নিয়ে, প্রশাসনকে সাথে নিয়ে, কারা নেশা এলাকায় ঢুকতে দেয়, কাদের মাধ্যমে নেশা আসে, ওইটা বন্ধ করার চেষ্টা করা। ওইটা বন্ধ হয়ে গেলে তো যখন সচরাচর নেশার জিনিস পাবে না, তখন এটা কমতে থাকবে। আর যদি হাতের নাগালেই নেশার জিনিস পেয়ে যায়, তখন ঘরে ঘরে সব মদখোর হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে মাফ করেন, আল্লাহ পাক এই সমাজটাকে সুন্দর করে দেন। যাই হোক ভাইরা, মানুষ হই, পরস্পর হিংসা বিদ্বেষ ভুলে যাই। অমুক আওয়ামী লীগ, অমুক বিএনপি, অমুক ওহাবি, অমুক সুন্নি, অমুক আট্রসি, অমুক মাইজভান্ডারি, এগুলা ভুলে যাই। আমাদের পরিচয় আমরা মুসলমান। আমরা কাঁধে কাঁধ রেখে পরস্পরকে সহযোগিতা করে আমরা বেঁচে থাকি, জীবনটা সুন্দর হবে। কেউ মারা গেল সবাই তার জানাজায় শরিক হব। একজন মানুষ মারা গেল, তার স্ত্রী বিধবা হয়ে গেল, স্ত্রীর ভরণ পোষণ, সংসার চলার ফিকির করি, এতিম বাচ্চাদের ফিকির করি, এলাকার যতগুলো মসজিদ আছে, মাদ্রাসা আছে, এগুলোকে প্রতিষ্ঠিত করি। একটা বাড়িতে কোনো কারণে আগুন লাগলো, দেশ গ্রামে এগুলো হয়, সবাই মিলে আগুনটাকে নিভাই। একজন মানুষ বিপদে পড়লো, রক্তের দরকার, সবাই মিলে তাকে রক্ত দেই। একজন আরেকজনের সহযোগিতা করি। উখরিজাত লিন-নাস, আল্লাহ পাক বলেছেন যে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি মানুষের কল্যাণার্থে, তোমরা মানুষের উপকার করবা। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, আল্লাহ পাক বলেছেন যে নেক কাজ এবং তাকওয়ায় একজন আরেকজনের সহযোগিতা করো।
ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, সীমা লঙ্ঘন এবং পাপে একজন আরেকজনকে সহযোগিতা করো না। আল্লাহ পাক জাল্লা জালালু এই মাহফিলকে কবুল করেন, আমাদেরকে ইসলাহ নসিব করেন। এই এলাকার সকল মহিলা মেয়েরা আল্লাহ পাক আল্লাহ তৌফিক দেন যেন সবাই পর্দায় ঢুকে যায়, মসজিদগুলো মুসল্লির দ্বারা ভরপুর হয়ে যায়, প্রত্যেক যুবক ছেলে যেন নেশা থেকে